5 বিশ্ববিদ্যালয়, শতাধিক পদ, অধিকাংশই জয়ী ছাত্র শিবির। ক্যাম্পাস রাজনীতির চেনা হিসাব বদলে গেছে। নিষ্ক্রিয়তা নয়, এবার নিয়ন্ত্রণ শিবিরের হাতে। কিভাবে সম্ভব হলো এই ভূমিধস? এসব নিয়ে শুরু হয় নানা আলোচনা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দীর্ঘ 16 বছর দমন-পীড়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধ ছিল ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্য কার্যক্রম। কিন্তু হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন উন্মুক্ত করে দেয়। এরই মাধ্যমে অপ্রকাশ্য থাকা ছাত্র সংগঠনগুলো কার্যক্রম করার সুযোগ পায়। প্রতি সংগঠন তাদের নিজস্ব দারুণ সব অ্যাক্টিভিটি দেখিয়ে শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলে। ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। এরই প্রেক্ষিতে যখন সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের আস্থা অর্জন করে, নিরঙ্কুশ জয় পায়। এরপর ডাকসু, চকসু, রাকসু এবং সর্বশেষ জকসুতেও ভূমিধস জয় পায় ছাত্র শিবির প্যানেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির প্যানেল নিরঙ্কুশ জয়ের আসল রহস্য কি? বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের সাফল্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কাঠামোগত ও কৌশলগত কারণ দেখা যায়। বিষয়টি একমাত্রিক নয়, বরং রাজনীতি, সংগঠন ও ক্যাম্পাস বাস্তবতা সব মিলিয়ে এই ফলাফল আসে। অন্তর্বর্তী সরকারের সময় দেশের 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এগুলোর মধ্যে ডাকসুতে 28 পদের মধ্যে 23টি পদে শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করে। এছাড়া জাকসুতে 25 পদের 20টিতে, চকসুতে 26 পদের 24টিতে, রাজসুতে 23 পদের 20টিতে এবং সর্বশেষ জকসুতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল 21টি পদের মধ্যে 16টি পদে জয়লাভ করে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের এই নিরঙ্কুশ সাফল্যের পেছনে বেশ কিছু কারণ বেরিয়ে এসেছে। কারণগুলোর মধ্যে অন্যতম হল শক্ত সংগঠন ও শৃঙ্খলা। শিবিরকে অনেকেই দেশের সবচেয়ে ডিসিপ্লিনড ছাত্র সংগঠন হিসেবে দেখেন। ক্যাম্পাসগুলোতে বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের শিবিরের প্রতি আকৃষ্ট করে তোলে। এছাড়াও ক্যাম্পাসে ধারাবাহিক উপস্থিতি অনেক বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্র সংগঠনগুলো নিষ্ক্রিয় বা নির্বাচনের সময় মাত্র সক্রিয় হয়। তবে শিবির তুলনামূলকভাবে বছর জুড়ে হলেও ক্যাম্পাসে কাজ করে এবং শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত সমস্যায় পাশে থাকে। শিবির নিজেদেরকে প্রেজেন্ট করে দুর্নীতিমুক্ত, মাদক ও সন্ত্রাস বিরোধী, তুলনামূলকভাবে মার্জিত ভাষা ও আচরণে অভ্যস্ত। এইসব ইমেজ অনেক সাধারণ শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য হয়, বিশেষ করে যখন ক্যাম্পাসে সহিংস রাজনীতির অভিজ্ঞতা থাকে। শিবিরের জয় অনেক সময় তাদের শক্তির চেয়ে প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতার ফল হয়, যেমন দলীয় কোন্দল, কেন্দ্রীয় রাজনীতির নেতিবাচক প্রভাব, ক্ষমতার অপব্যবহার ও দখলদারির অভিযোগ। অন্য সংগঠনগুলোর এসব দুর্বলতার কারণে শিবিরকে তার সাফল্য তুলে আনতে সহায়তা করে। একটি অংশের শিক্ষার্থী ধর্মীয় ও নৈতিক রাজনীতিকে সমর্থন করেন, বিশেষ করে যারা গ্রাম বা মফস্বল থেকে আসেন এবং পারিবারিকভাবে ধর্মীয় পরিবেশে বড় হয়েছেন। শিবির এসব শিক্ষার্থীদের মনের ভিতর সহজেই ভালোবাসার জন্ম দিতে পারে, যা সংগঠনটির সাফল্যের অন্যতম কারণ। শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে সীমিত কিন্তু টার্গেটেড প্রার্থী দিয়েছে। এতে করে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকা এবং ভোটার টার্ন আউট নিশ্চিত করে সংগঠনটি এসব কারণে শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের মনের গভীরে স্থান করে নিয়েছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।